ইজ ৮ প্রকার। এই ৮ প্রকারের এক প্রকার হচ্ছে নাউন। নাউন এটা সবাই কম বেশি জানি কাকে বলে, কত প্রকার ও কি কি। তারপরেও আমাদের কেন জানা দরকার, যখন আমরা একটা প্যাসেজ পড়ব, যখন আমরা একটা ওয়ার্ড দেখব, আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি ভার্ব, কোনটা হতে পারে। হাফেজ ইফতেখার আলম সাহেব কমেন্টে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, নাউন কাকে বলে? আমরা জানি ব্যক্তি, বস্তু, স্থান, উদ্ভিদ, প্রাণী, গুণ, ঘটনার নাম সহ যে কোনো কিছুর নামই নাউন। যেমন ঢাকা, এই যে এটা হচ্ছে ঢাকা, এটা একটা নাম, এই জন্য এটা নাউন। মেহেদি, মেহেদি ব্যক্তির নাম। বুক বস্তু, বাংলাদেশ একটা দেশের নাম। ফরগিভনেস একটা গুণ। এই যে প্রত্যেকটাই নাউন হয়। এই ওয়ার্ডগুলো সাধারণত হয় এটা নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে, না হয় ভার্ব হবে, এর বাহিরে আর কিছু হবে না। নাউন প্রধানত দুই প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অফ নাউন। এক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। দুই কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনটা আবার 4 প্রকার। এই 4 প্রকারগুলো কি আমরা সবাই জানি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই 4 প্রকার প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে টোটাল কয়টা হইল? 5 প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এগুলো আমরা জানি। কিন্তু আমাদের প্যাস লাগে কোথায়? প্যাস লাগে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, এগুলাতে আমাদের প্যাস লাগে। এজন্য আমরা একটু দেখে নিই প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন কাকে বলে? লেখা তো স্পষ্ট আছে, তাই না? প্রপার নাউন কি? যে নাউন দ্বারা বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়। প্রপার নাউন মানেই নির্দিষ্ট। যে কোনো কিছু যদি নির্দিষ্ট হয় তখন তাকে কি বলে? প্রপার নাউন বলে। যেমন এখানে বললো সামিয়া, এটা একটা মেয়ের নাম, এটা একটা নির্দিষ্ট নাম। এখানে বললো ঢাকা, এটা একটা নির্দিষ্ট শহরের নাম। এই যে পদ্মা, এটা একটা নির্দিষ্ট নদীর নাম। যখন কোনো কিছু নির্দিষ্ট করা হয় তখন ওইটাকে বলে প্রপার নাউন। ওইটাকে কি বলে? প্রপার নাউন। কোনো কিছু নির্দিষ্ট করা হইলেই প্রপার নাউন। প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনে প্রথম বর্ণ, প্রথম অ্যালফাবেট, প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যেমন আই এম কালাম, এই যে কেটা বড় হাতের, ছোট হাতের দিলে হবে না, নামের প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। এই প্রপার নাউনের পূর্বে কোনো ডিটারমাইনার বসে না। কি বসে না? ডিটারমাইনার। আই এম এ কালাম হয় না, আই এম এন কালাম হয় না, আই এম দ্য কালাম হবে না। তাহলে প্রথম বর্ণের এই প্রপার নাউনে সাধারণত ডিটারমাইনার বসে না। তবে কখনো কখনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসিয়ে কমন নাউন হিসাবে ব্যবহার করা যায়। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসিয়ে কমন নাউন হিসাবে ব্যবহার করা যায়। আমরা জানি প্রপার নাউন কোনটা? নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম। একটু দেখি। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। ফিবি শেলি ইংলিশ একজন পয়েট, বিখ্যাত ব্যক্তি। এখন বলছে কাজী নজরুল ইসলাম, আমরা জানি এই যে নাম, এটা প্রপার নাউন, কিন্তু এখানে নামটা প্রপার নাউন হিসাবে নেই, কমন নাউন হিসাবে আছে। কেন? এখানে শেলি দ্বারা শেলিকে বোঝানো হয়েছে না, বলছে কাজী নজরুল হয়েছে পিবি শেলি অফ বাংলাদেশ, বাংলাদেশের শেলি হয়েছে কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে হাইলাইট করছে কাজী নজরুল ইসলামকে। এজন্য ডিটারমাইনার যখন বসায়, বসিয়ে ওইটাকে
কমন নাউন করে ফেলে। আবার দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। এখানে শেলি এটা কমন নাউন, কারণ কি, কারণ এটা বাক্যের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? বাক্যের উপর নির্ভর করে। এখানে শেলিকে কি কমন ব্যক্তি ধরা হয়েছে। শুধু শেলি কমন ব্যক্তি কেন, বাংলাদেশের শেলি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আবার যদি ভারতের কথা বলতো তাহলে কাজী নজরুল ইসলামের জায়গায় অন্য একজন আসতো। মানদণ্ড একটা, কিন্তু এটাকে ব্যবহার করেছে বিভিন্নভাবে, এজন্য এটা কমন নাউন। এজন্য এটা কি কমন নাউন। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রপার নাউন যখন প্লুরাল করা হয়, প্লুরাল মানে কি ডাবল করা হয়। প্রপার নাউন যখন কি ডাবল করা হয়, তখন নাউনটা নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে কমন নাউনের নাই সাধারণ নাম বুঝায়, তখন সেটা কমন নাউন হয়ে যায়। দেয়ার আর টু নাহিদস ইন দিস ক্লাস। এখানে নাহিদ দ্বারা দুইজন। দেয়ার আর টু নাহিদস, কয়জন নাহিদ? দুইজন নাহিদ কে বোঝানো হয়েছে। দুজনের কমন নাম হলো নাহিদ, সেই জন্য নাহিদ একটা কমন নাউন। নাহিদ একটা কি নাউন? কমন নাউন। কিন্তু আমরা যদি বলি এই যে এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন, তখন বলবে এটা হচ্ছে প্রপার নাউন। কেন? বলতেছে এটা তো নির্দিষ্ট নাম। কিন্তু আমাদের একটা জিনিস আজকে অন্তত এই টুকটাক বিষয়গুলা বেশ কাজে দেয়। আপনি চাকরির প্রস্তুতি নেবেন, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা খুব বেশি কাজে দিবে আপনার জন্য। যেমন আমরা কতগুলো পয়েন্ট দেখতেছি যে প্রপার নাউনের পূর্বে ডিটারমাইনার বসে না, যদি ডিটারমাইনার বসে তখন ওইটা কমন নাউন হয়। এরপরে কোনো ব্যক্তি যখন এই যে দুইয়ের অধিক বোঝায়, প্লুরাল হয়ে যায়, প্রপার নাউন যখন প্লুরাল হয় তখন ওইটা কমন নাউন হয়। ওকে, এতটুক তো বুঝতে পারছেন? এতটুক বুঝে আসছে? আসাদুল্লাহ গালিব সাহেব, এতটুক বুঝতে পারছেন প্রপার নাউন। এবার আমরা দেখি কমন নাউনকে। কমন নাউন এইটা নিয়ে অনেকে প্যাচ লাগায়। কমন নাউনটা নিয়ে আমাদের যন্ত্রণার শেষ নেই। মনে হয় যেন প্রপার নাউন নাকি কমন নাউন কোনটা যে হবে, হয় প্রপার নয় কমন, কিন্তু ভুল উত্তর দিয়ে আসলেই সমস্যা হয়। কমন নাউন কি? এটা জাতিবাচক নাম, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। এখানে দেখবেন যে বয়, গার্ল, পয়েট, ফ্লাওয়ার, রিভার, সিটি, এগুলা সব কমন নাউন। এগুলা সব কি কমন নাউন। উদাহরণস্বরূপ একটু কিভাবে চিনবেন প্রপার আর কমনের পার্থক্যটা কিভাবে দেখবেন? একাধিক প্রপার নাউনের মাঝে কি কি সাদৃশ্য বা কমন আছে তা খেয়াল রাখা। একাধিক প্রপার নাউনের মাঝে কি কি সাদৃশ্য আছে খেয়াল রাখা। যেমন এখানে কি আছে? নাহিদ, খায়রুল, আবির, ফয়সাল, এগুলা সব প্রপার নাউন। কিন্তু এদের সবাইকে আপনি কমন করতে হলে কি ব্যবহার করতে হবে? ম্যান ব্যবহার করতে হবে। সবাই ব্যক্তি, ব্যক্তিগুলাকে যখন একটা মানদণ্ডে নিয়ে আসবেন তখন ম্যান হয়ে যাবে। আবার এগুলাকে আপনি বয় হিসাবেও ব্যবহার করতে পারেন, এরা বালক। যখন আপনি বললেন বয়, এই সবাইকে একটা শব্দে নিয়ে আসলেন তখন কমন হয়ে গেছে। যখন সবাইকে ম্যানের অন্তর্ভুক্ত করলেন তখন কমন হয়ে গেছে। তাহলে কমন মানে কি? একটা জাত। কমন মানে কি? একটা জাত। কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, পি.বি. শেলী, এরা কবি। যখন একটা একটা নাম হবে তখন এরা সব প্রপার নাউন, কিন্তু সবাইকে যখন আমি বলবো পয়েট, তখন এইটা হয়ে যাবে কমন নাউন। কারণ পয়েটের মধ্যে সবগুলো চলে আসছে। পয়েটের মধ্যে সবগুলো কি চলে আসছে। ফ্লাওয়ারের ক্ষেত্রে কত রকমের ফ্লাওয়ার আমরা দেখি। এক একটা ফ্লাওয়ারের যখন নাম বলবো তখন প্রপার নাউন, কিন্তু সবগুলোকে যখন আমি একত্রিত করলাম তখন বললাম ফ্লাওয়ার। সবগুলার কি জাত, একটা জাত। ফ্লাওয়ার মানে ফুলের জাত। রিভার, পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া,
কুলিক, কীর্তনখোলা, কুমার, কালীপদি, কালনী, কাশালং, কংস, কত নদী। কিন্তু সবগুলোকে যখন আমি রিভার বলে ফেললাম তখন এইটা হবে কমন নাউন। এইটা কি নাউন? কমন নাউন। সিটি বলতে কত সিটি তো আছে। সিটি মানে শহর। নাম যখন বলবো, যখন আমি বলবো ঢাকা সিটি, যখন আমি বলবো ঢাকা, তখন এটা প্রপার নাউন। কিন্তু যখন অনেকগুলো শহরকে একসাথে বলবো সিটি, তখন এইটা কমন হয়ে যাবে। এটা কি হবে? কমন হবে। এখন দেখি আমরা, যেমন এখানে কিছু কমন নাউনের এক্সাম্পল দেওয়া আছে। কমন নাউনের কিছু কি এক্সাম্পল দেওয়া আছে, যেমন ম্যান, ওমেন, কান্ট্রি, সিটি, স্টুডেন্ট। এই যে শিক্ষার্থী, একজন একজন করে নাম না বলে সবাইকে যখন আমি বলবো তখন ওইটা হয়ে যাবে কমন নাউন। বয়, কতগুলা পুরুষের, বালক, বালক মানে কত নাম হতে পারে, সবাইকে একসাথে বললাম বয়। গার্ল, হারবর, পোতাশ্রয়, ডক্টর, ফুফিলস, এই যে ছাত্রদের আরেকটা নাম ফুফিলস। ব্যাংক, হিউম্যান, ওয়েটার, ওয়ার্ড, চাইল্ড, চিলড্রেন, হ্যান্ড, পাইরেট, জলদস্যু, ফ্যামিলি, কলেজ, কলেজ, মহাবিদ্যালয়, স্টুডেন্ট, ফায়ার ফাইটার, রিভার, ফ্লাওয়ার, ফাইটার, আইল্যান্ড, সেলর, মাউথ, ড্যান্সার, শিপ, রবার। এগুলা প্রত্যেকটা জাত, প্রত্যেকটা কি জাত। যেমন বই, যখন নির্দিষ্ট নাম দিবে তখন হবে একরকম, যখন জাত বুঝাবে তখন হবে আরেক রকম। সবগুলাকে এক পাল্লায় নিয়ে আসলাম যে বুক এবং পিপল দুইটা দুই জাত, দুইটা দুই জাত। বুক মানে যে কোনো বই হতে পারে, পিপল মানে যে কোনো মানুষ হতে পারে। এটা এখন আর কোনো ভাগ করে দেওয়া নাই বাংলাদেশের, ভারতের, অমুক। মানুষ মানে পৃথিবীর 850 কোটি মানুষ। এই জন্য জাত যখন বলবে তখন ওইটা হবে কমন নাউন। তাহলে আমরা দেখলাম প্রপার এবং কমন, প্রপার এবং কমন নাউন। এবার আমরা দেখি 3 নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে সমষ্টিবাচক। কালেকটিভ মানে কি? সমষ্টিবাচক। এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তু পৃথকভাবে না বুঝিয়ে সামষ্টিকভাবে বুঝায়, সামষ্টিকভাবে বুঝায়, তখন ওইটাকে বলে কালেকটিভ নাউন। যেমন আমরা যদি বলি আর্মি, দেখেন আর্মি এবং পিপল, PEOPLE, পিপল। এবং আমি আরেকটা নাম বললাম যে আলম, এই যে আলম, ইফতেখার আলম থেকে আলমটা নিলাম। 3টা জিনিস দেখেন, আলম একটা নাম, এইটা হচ্ছে প্রপার নাউন। আলম কিন্তু একজন মানুষ, এই জন্য এইটা হচ্ছে কমন নাউন। যখন কমন নাউন থেকে বাছাই করে আর্মিতে নিয়ে আসলাম, সে আর্মির একজন সদস্য, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। সকল আর্মি মানুষ, কিন্তু সকল মানুষ আর্মি নয়। সকল আর্মি মানুষ নয়, কিন্তু সকল মানুষ আর্মি নয়, সকল আর্মি মানুষ। সকল আর্মি পিপল, কিন্তু অল অফ পিপল আর নট আর্মি। কথা বুঝতে পারছেন? এই যে পার্থক্যগুলা, যেমন পুলিশ বলা হইলো পুলিশ, এই পুলিশ মানুষদের থেকে বাছাই করে একটা দল, একটা ইউনিট যখন গঠন করা হয়েছে তখন এইটার নাম হয়েছে কালেকটিভ নাউন। এটার নাম কি? কালেকটিভ নাউন। যখন একটা দল গঠন করা হয়েছে মানুষদের থেকে, যেমন টিম, খেলার ক্ষেত্রে সব মানুষ কিন্তু খেলে না, একটা দল খেলে। একটা মাঠে 22 জন খেলে, কিন্তু 22,000 লোক খেলা দেখে। তো মানুষদের মধ্যে থেকে একটা দল যখন খেলে, ওই দলটার কেই মূলত কালেকটিভ বলে। কালেক্ট মানে সংগ্রহ, কালেকটিভ এটা সমষ্টিবাচক। জুরি এটা হচ্ছে বিচারকদের একটা বোর্ড, বিচারকদের একটা বোর্ড। ক্লাস, এই ক্লাসের এই ক্লাস, এইটা সমষ্টিবাচক। স্কুল, আমরা জানি স্কুল অর্থ বিদ্যালয়, আবার স্কুল অফ পিস এক ঝাঁক মাছ, এক ঝাঁক মাছ। তাহলে আমরা দেখলাম যে কালেকটিভ মানে সমষ্টিবাচক, একটা জায়গা থেকে নির্দিষ্ট কিছু নিয়ে আসা হইল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুক দেখলাম।
এরপরে আমরা আসি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি? যেটা দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে বোঝায়। অখণ্ডভাবে বোঝায়, কিন্তু সে পদার্থ হতে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, তবে একক দ্বারা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হইছে ম্যাস নাউন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু ম্যাটেরিয়াল, কিন্তু হুট করে আধুনিক একজন মানুষ আপনাকে বলল যে প্লিজ গিভ মি অ্যান এক্সাম্পল অফ মাস নাউন, তখন আপনি আকাশ থেকে পড়লেন, হায় হায়, জীবনে কোনোদিন নাম শুনি নাই। মাস নাউন কি? আবার ম্যাটেরিয়াল নাউনের আরেক নাম কি? মাস নাউন। যেমন ওয়াটার, এটা গণনা করা যায় না। উড, গণনা করা যায় না, পরিমাপ করা যায়। গোল্ড, এটা পরিমাপ করার বিষয়। লোহা, আয়রন, আইস, বরফ, এগুলা কি? পরিমাপ করার বিষয়। তাহলে যেইটা গণনা করা হয় না, একক দ্বারা পরিমাপ করা হয়, তাকে ম্যাটেরিয়াল অথবা মাস নাউন বলে। তাকে কি বলে? মাস নাউন বলে। আমরা কতগুলো মাস নাউন দেখি। যেমন এখানে দেখেন সুগার। সুগার, এটা গণনা করা যায় না, গণনা করা হয় না, ওজন করা হয়। অয়েল, মিল্ক, পেট্রোল, পেপার, সিলভার, আয়রন, কটন, ডায়মন্ড, এগুলা একক দ্বারা পরিমাপ করা হয়, এই জন্য এগুলাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন বলে। ওকে, হাফেজ ইফতেখার আলম সাহেব, আমার কথা কি বোঝা যায়? সবাই কি কথা বুঝতে পারতেছেন? মাঝে মাঝে হাঁ হুঁ করবেন, কমেন্টে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনি দেখতে পারতেছেন। আসলে অনলাইনে ক্লাস করা এটা একটা ধৈর্যের বিষয়, একটা ধৈর্যের বিষয়। তবে যদি এটা সময়টাকে কাজে লাগানো যায়, ভালো কিছু আশা করা সম্ভব। আমরা কত ডিটেলসে দেখতেছি, একদম আমরা বলছি বেসিক গ্রামার মানে বেসিক থেকেই দেখতেছি। একজন ব্যক্তি যদি এই খুঁটিনাটি বিষয় বা মূল থেকে শিখে আসে, সেক্ষেত্রে তাদের এই জায়গাটা অনেকটাই হেল্পফুল হবে। একটা সময় গিয়ে সে বুঝতে পারবে এইগুলাই আপনার ভবিষ্যৎ, এইটাই আপনার ভবিষ্যৎ, অন্য কিছু না। যখন চাকরির প্রস্তুতি নেবেন, প্রিলি দিবেন, লিখিত দিবেন, বা যে কোনো চাকরি করতে যাবেন, মূল পয়েন্টগুলো থেকে আলোচনা করবে। যত দামি চাকরি, তত গভীর থেকে প্রশ্ন। এবার আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি ভাববাচক বা গুণবাচক বিশেষ্য, যেই নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে আছে অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, ট্রুথ, লাভ, বেগারি, অ্যাফেকশন, স্ট্রেংথ, ব্রেভে, কারেজ, হিরোইজম, এগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা অনুভব করার বিষয়, এগুলা ধরা যায় না, সততাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে অনুভব করতে হয়। সে মানুষটা সৎ আপনি কখনো দেখেন না, সততা দেখার বিষয় না, বুঝার বিষয়। আসলে মানুষটার সাথে আমি এতদিন চলেছি, আমি বুঝতে পারতেছি মানুষটা ভালো, মানুষটা দয়ালু, এটা অনুভব করা যায়, অনুভব করা যায়, দেখার বিষয় না। এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেইটা হইল যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিভাবে চিনব। এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব? সাধারণত যেসব নাউনের শেষে নেস, টিআইওএন, হুড, শিপ, ডম, মেন্ট, আইএসএম, টিএইচ, টিওয়াই, সিওয়াই, সিই এগুলা থাকে, সেগুলাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দোষ, গুণ, অবস্থার নাম বোঝায়, যেগুলো উপলব্ধি, অনুভূতির সাহায্যে উপলব্ধি করা হয়, চোখে দেখা যায় না, ওগুলাকেই বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। বললাম হিরোইজম, এটা কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল?
আমার তো জানা আছে যে ওয়ার্ডের না সাধারণত নাউনের শেষে যদি আইএসএম থাকে সেইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি দেখলাম এখানে আইএসএম আছে, এখানে কি আছে আইএসএম আছে। আমি দেখলাম অ্যাফেকশন, এখানে কি আছে টিআইওএন আছে। ব্রাভেরি আর ওয়াই আছে বা ওয়াই আছে। হ্যাপিনেস, কাইন্ডনেস, অনেস্টি টিওয়াই আছে। তাহলে আমরা যদি এগুলো একটু খেয়াল রাখি তাহলে আমরা ইজিলি অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করতে পারবো। পূর্বের ক্লাসগুলোর জি ওইটা 2টা ক্লাস হয়েছে, 2টা দিয়ে দিব। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, এগুলো আমাদের অবশ্যই পড়তে হবে যে ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন অ্যাক্ট, এটা হচ্ছে ভার্ব। অ্যাকশন, এটা নাউন। চুজ, পছন্দ করা। চয়েস, পছন্দ, এটা নাউন। এই যে ভার্ব থেকে আমাদেরকে নাউন বের করতে হবে বা নাউনকে ভার্বে ট্রান্সফার করতে হবে। আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে অ্যাকশন এটা কি, এটার ভার্ব কি, বা অ্যাক্ট দিয়ে বলে এটার নাউন কি। তাহলে আমরা এগুলা কিন্তু ইজি, বেশ কিছু জনপ্রিয় সহজ সরল সাবলীল মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, এগুলো আমাদের দেখতে হবে। কি আছে? চয়েস, পছন্দ, এটার ভার্ব কি চুজ। ডিপার্চার গমন করা, ডিপার্ট প্রস্থান করা। ডেথ, এটা নাউন। ডাই, এটা ভার্ব। ডেথ নাউন, ডাই ভার্ব। হ্যাট্রেড, ঘৃণা। হেট, ঘৃণা, ঘৃণা করা ভার্ব। করা, থাকা, হওয়া বুঝাইলেই সেইটা হবে ভার্ব। যেমন নলেজ নাউন, নলেজ নাউন। নো মানে জানা, এটা আবার ভার্ব। তাহলে আমাদের এইরকম অনেকগুলো ওয়ার্ড আছে। যেমন লস, LOSS, লস মানে ক্ষতি, এটা নাউন। এটার ভার্ব কি LOSE, এটার ভার্ব কি LOSE। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এগুলা দেখতে হবে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে লাফ, হাসা। লাফার, হাসি। থিঙ্ক, ভাষা। থট, ভাবনা, ভাবা। থিঙ্ক, ভাবা, এটা হবে। তাহলে আমরা দেখলাম ভার্ব থেকে নাউন। এরপরে আমরা দেখি অ্যাডজেক্টিভ থেকে নাউন। অ্যাবেল, সক্ষম। অ্যাবিলিটি, সামর্থ্য। অ্যাবেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি জানেন? অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, এগুলা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন অ্যাংরি, ক্রুদ্ধ। অ্যাঙ্গার, ক্রোধ। বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, এর নাউন হইছে বিউটি। কত পরীক্ষায় যে আসে এর কোনো হিসাব নাই। তাহলে বিউটিফুল আর বিউটির মধ্যে পার্থক্য কি? বিউটি নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ। ডিপ, গভীর। ডিপ, গভীরতা। হট, গরম। হট, গরম। হিট, উত্তাপ। হিট নাউন, হট, গরম অ্যাডজেক্টিভ। লং, লেন্থ, পুয়ার, পভার্টি। ফ্রি, বিনামূল্য। ফ্রিডম, স্বাধীনতা নাউন। তাহলে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ আমাদের এইটাও জানা হবে। অধিক প্রচলিত বেশ কিছু পড়া এখানে। আপনি অবশ্যই এটা পিডিএফটা তো দেওয়া হয়ে যাবে, অবশ্যই আপনাকে এগুলা দেখতে হবে। এরপরে দেখেন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্ট, প্রতিনিধি। এজেন্সি, প্রতিনিধিত্ব। বন্ড, বন্ধন। বন্ডেজ, দাসত্ব বন্ধন। ব্যানক্রাফট, দেউলিয়া। ব্যানক্রাফটসি, দেউলিয়াপনা। কাওয়ার্ড, কাওয়ার্ডেস, কাপুরুষ, কাপুরুষতা। এরপরে আমরা দেখি গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। গণনার ভিত্তিতে নাউন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তাহলে গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। একটা গণনা করা যায় আর একটা গণনা করা হয় না। একটা গণনা করা যায় আর একটা কি গণনা করা হয় না। এখন যে নাউনগুলো গণনা করা যায় সেগুলাকে বলে কাউন্টেবল নাউন। যে নাউনকে গণনা করা হয় না, যেমন চাউল 1 মুঠ দিয়ে বলল রিয়াজ ভাই আপনি এই 1 মুঠ চাউল গণনা করেন, তো রিয়াজ ভাইয়ের হয়তো এই 12-15 দিন লাগতে পারে বা 1 দিন লাগলো। এখন আপনি কিন্তু দোকানে গিয়ে বলেন না
যে রহিম ভাই আমাকে 830টা ডাউল দেন, আমাকে 1350টা চাউল দেন। আমরা কি গণনা করি? করি না। তাহলে যেই জিনিস গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যা গণনা করা হয় তাকে কাউন্টেবল নাউন বলে। তাকে কি বলে? কাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন কি? সবসময় সিঙ্গুলার। কোনগুলো আনকাউন্টেবল বলেন তো? যেমন কাউন্টেবল কোনগুলা? পেন্সিল, এটা গণনা করা হয়। পেন্সিলটা কি? গণনা করা হয়। চেয়ার গণনা করা হয়। কাউ গণনা করা হয়। কাউ কি? গণনা করা হয়। 1টা 2টা 3টা 1000 2000 5000 গণনা করা হয়। তাইলে এটা কাউন্টেবল। যেগুলা গণনা করা হয় না ওইটাকে বলে আনকাউন্টেবল। অনেকে বলে গণনা করা যায় না, কিন্তু হবে কি? গণনা করা হয় না। যদি গণনা করা না হয় সেইটা হবে আনকাউন্টেবল নাউন। যেমন অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, কারেজ, ডিসিশন, ইকুইপমেন্ট, ইনফরমেশন, লেজার, নলেজ, মানি, মিউজিক। এখন বলতে পারেন টাকা তো গণনা করা হয়, তবু কিন্তু কিছু আছে স্পেশাল যেগুলো আনকাউন্টেবল নাউন হিসাবে পরিচিত। কি হিসাবে পরিচিত? আনকাউন্টেবল নাউন হিসাবে। আসলে আমরা ফলা কিন্তু অনেক অনেক ফলা আছে। এবার আমরা একটু দেখি সাফিক্স এবং প্রিফিক্স। এটা সবাই জানে কম বেশি, সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স ওয়ার্ডের শেষে বসে, প্রিফিক্স প্রি মানে পূর্বে, ওই যে প্রিপজিশন, ওই একই ক্যাটাগরির হেরা। এজ, AL, ANCE, ENCE, CY, ডম, হুড, ISM, মেন, মানি, MONY, NESS, TION, এগুলা শব্দের শেষে থাকলে এগুলা নাউন। এরপরে যত অ্যাবস্ট্রাক্ট নাউন সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রিফিক্স থাকলেও নাউন হবে কিভাবে? যেমন CO, SUB, AUTO, ANTI, মিস, এগুলা যেমন অটোবায়োগ্রাফি, অ্যান্টি ক্লাইম্যাক্স, কো-ফাউন্ডার, সাবডিভিশন, মিসডিড, এগুলা নাউন। এগুলা কি? নাউন। সবাই শুধু সাফিক্স বলে, কেউ প্রিফিক্স বলে না। এই প্রিফিক্সগুলাও আমাদের জানতে হবে। অবশ্যই নোট করে নেবেন যে নাউন চিনার উপায়। কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলা থাকে নাউন হবে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি এগুলা থাকে নাউন হবে। আমাদের অবশ্যই নোট করতে হবে। এত পরিমাণ ইনফরমেশন সাধারণত এক বইতে আপনি পাবেন না, এক বইতে পাবেন না। এজন্য এগুলা মিস করা যাবে না। আপনার কাছে মনে হইতে পারে দূর এত পড়া, না, একটু হইলেও রিভিশন দিতে হবে, এক নজর হইলেও দেখতে হবে। কেন দেখবেন? একটা সময় গিয়ে তখন মনে হবে এটা অনেক দিন আগে পড়েছিলাম, এটা অনেক দিন আগে পড়েছিলাম। অনেক মানুষ আছে, এমন কিছু বিষয় আছে যে কখনোই দেখে না, একটা সময় গিয়ে হা হুতাশ করতে হয়। ছোট্ট একটা ব্রেইনের মন মানসিকতার মানুষ 6, 7, 8, 9-এ পড়ে, তাকে যদি এইভাবে শুরু থেকে সেট আপ করে দেওয়া যাইতো, তার ব্রেনে যদি এগুলা অ্যাড করাই দেওয়া যাইতো, ঢুকাই দেওয়া যাইতো, কিন্তু তারা বারুদ হয়ে যেত। তবুও আমরা ভাগ্যবান যে আমরা এখনো চেষ্টা করি। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি নাউন হয়ে যায়। ভার্ব প্লাস আইএনজি কি হয়? নাউন হয়ে যায়। একই সাথে যেটা ভার্বেরও কাজ করে নাউনেরও কাজ করে। ভার্ব প্লাস আইএনজি নাউন। ডিটারমাইনারের পর সাধারণত সামবয় আর কামিং হেয়ার। কিছু কিছু ফ্রেজ আছে এগুলা নাউনের মতো কাজ করে, যেমন ফর গুড। ফর মানে জন্য, গুড ভালো, ভালোর জন্য, বিষয়টা এইরকম না। ফর গুড মানে চিরতরে, ফর গুড মানে কি? চিরতরে। এরপরে ইন জেনারেল, ইন শর্ট, অ্যাট প্রেজেন্ট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলা নাউন ফ্রেজ। এগুলা কি? নাউন ফ্রেজ। তাহলে আমরা এক কথায় এই নাউন দেখেছি। এতক্ষণ আমরা কি দেখলাম? নাউন দেখলাম। নাউন প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন দেখলাম। ইংরেজিতে তো দেখলে চিনতে পারবো এইটা নাউন, এইটা নাউন, এইটা নাউন, কিন্তু আরবিতে কি করব? এবার আমরা আসি এসএম বা বিশেষ্য।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, উই ক্যান সি, আমরা দেখতে পারি অ্যারাবিক গ্রামার ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ গ্রামার। সমস্ত ভাষার সমস্ত গ্রামারের আব্বা হইছে আরবি গ্রামার, আরবি ব্যাকরণ, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া। এটাকে আমরা সারা জীবন দূরে ঠেলেই দেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা আমাদের শিখায় যে এটা হচ্ছে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ গ্রামার, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ গ্রামার। এইটাকে আমরা ছোট করে দেখার কোনো কি নাই, সুযোগ নাই। এটাকে ছোট করে দেখার সুযোগ নাই। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। ও মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। ভিন্ন কাষ্টের নৌকা খানি, মাঝখানে তার বুড়া, নৌকার আগায় থাইকা পাশায় গেলে গলই যাবে খোয়ারে, মাঝি ভাইয়া যাও রে। ও মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। বিদ্যা শিক্ষা না করিতে আগে করছো বিয়া, বিনা খতে গোলাম হইলি গাইডের টাকা দিয়া রে মাঝি ভাইয়া যাও রে। বিদেশ বিপাকে যার বেটা মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়রে মাঝি ভাইয়া যাও রে। বিদেশ বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মায়রে মাঝি ভাইয়া যাও রে। ইফতিখার আলম সাহেব, জি আমরা আবার রিভিশন দিব, আমরা কি রিভিশন দিব। হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে আমাদের অল্প সময় অনেক দূরে গিয়ে যেতে হবে। হয়তো আপনারা একটু একটু পড়ায় অভ্যস্ত ছিলেন, যে আমি যখন চাকরির জন্য যেই পড়াটা দেখাই, ওটা একটা ক্লাস একটা অধ্যায় আমার শেষ করতে হয়, 16-17টা নিয়ম দেখাতে হয়, কিন্তু আমরা একটা অধ্যায় একটা নিয়ম দেখেই অভ্যস্ত। আমাদের বিএসসি সাহেব একটা অঙ্ক করায় 1 ক্লাস পার করছে, 4-5টা অঙ্ক করায় 1 মাস অতিক্রম করেছে, কিন্তু আমাদের বিষয়গুলা ভিন্ন। আপনি মনে করতে পারেন যে এত পড়া, কিন্তু সময় কোথায়? আপনাকে আমি কয়েক বছর লাগাই পড়াবো না, অল্প সময় আমাদের এইটা আপনার ব্রেনের মধ্যে দিয়ে যাওয়া যে এই পড়াটা আছে এই জায়গায়। আমরা অবশ্যই রিভিশন দিব, তবে আমরা আরেকটু দেখব, এসএমটাও সাথে সাথে দেখি, কারণ আবার 2 দিন পর আপনাদের সাথে দেখা, আজকের পর আবার পরশু, আগামীকাল 2-3 দিন সময় আপনাকে অবশ্যই দেখতে হবে, ইফতেখার আলম সাহেব, সময় দিতে হবে ইনশাআল্লাহ। তা আমাদের অনলাইনের বিষয় তো এই জন্য একটু বেশি পড়া হইল, মানসিকভাবে একটু মেনে নিতে হবে। কারণ দেখেন, আমি আধা ঘন্টায় ক্লাস শেষ করে দিলে আপনি হয়তো ক্লাসটা আবার দেখতে পারবেন, কিন্তু আমি তো আর
আপনাকে এইটার জন্য আরেকটা ঘন্টা সময় দিতে পারতেছি না। তো আমাদের এই জন্য এটা দেখে নিতে হবে, কষ্ট হোক আমরা অবশ্যই দেখে নিব। তাহলে অ্যারাবিক গ্রামার ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ গ্রামার। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক গ্রামার ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ গ্রামার। আরবি ভাষার শব্দমালাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম নাম্বার হইছে নাউন। প্রথম 1 নম্বরে নাউন, 1 নম্বরে কি এসএম, 1 নাম্বার এসএম। This is very important thing of the Arabic grammar, so read carefully. Now we discuss about SM or noun. আমরা এখন নাউন নিয়ে কথা বলবো। কথা বুঝতে পারছেন যে this is a very important thing of the Arabic grammar, so read carefully. Now we discuss about SM or noun. আমরা এখন SM বা নাউন নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা নাউনের বিষয়ে কথা বলেছি, আমরা এখন দেখব এসএমটা। এসএম যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, সময়, সংখ্যা, দোষ, গুণ, অবস্থা, কোনো কাজের নাম বোঝায় তাকে এসএম বলে। তাকে কি বলে? এসএম বলে। অন্য শব্দের সহযোগিতা ছাড়া বোঝা যায়, যার সাথে অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কাজ করা বা হওয়া বোঝায় না, তাকে এসএম বলে। এসএম এর আলামতগুলো আমাদের একটু দেখতে হবে। এসএম এর আলামত, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 10-11টা এসএম এর আলামত আমাদের জানা থাকলেও আজকে আমরা মোটামুটি 23টা এসএম এর আলামত দেখব। এর মধ্যে একটা হইল যে সব হরফ ও ফেল না হওয়াই এসএম এর আলামত। কত সহজ বিষয়, হরফ এবং ফেল না হওয়াই এসএম এর আলামত। যেমন বলা হইল দরাবা, দরাবা, দরাবা কি? সে প্রহার করলো। এখন এটা আমরা ফেলের মধ্যে চলে গেছে দেখতেছি, এই জন্য এটা এসএম নয়, এটা ফেল। যদি আমরা বলি যে ফাতিমাতু, 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 এটা হরফও না, এটা ফেলও না, তার মানে এইটা এসএম। হরফ অথবা ফেল না হওয়াই এসএম এর আলামত। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া এসএম এর আলামত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু, আলহামদু, আলহামদু আলিফ লাম আছে, আল আলামিন আলিফ লাম আছে। যত জায়গায় যত ওয়ার্ড দেখবো আলিফ লাম যুক্ত, সবগুলো এসএম। এটা রেজিস্ট্রেশন করা, এটা এইভাবেই, এটা RS BS CS নকশায় সমস্ত খতিয়ানে এইভাবেই দেওয়া যে আলিফ লাম মানে এসএম। আলিফ লাম মানে কি? ইফতেখার আলম সাহেব, আলিফ লাম মানে কি? এসএম। শব্দের শেষে তানবিন হওয়া এসএম এর আলামত। এই সিম্বল দেখলে বুঝবো এটা এসএম। শব্দের শেষে তানবিন হওয়া এসএম এর আলামত। দ্বিবচন, বহুবচন হওয়া এসএম এর আলামত। রজুলানে, রিজালুন, স্থানবাচক বা কালবাচক হওয়া এসএম এর আলামত। মসজিদ, এটা একটা স্থান। যেমন লাইলুন, রাত, একটা স্থান। শব্দটি সংখ্যাবাচক হওয়া, আলফুন 1000, সাবাতুন, এটা কি? এসএম। শব্দটি দোষ বা গুণবাচক হওয়া, যেমন জাকিউন, মেধাবী। জাকিউন কি? মেধাবী, জাকিউন মেধাবী। জাইদ, গনিউন, দুর্বল। শব্দটি ব্যক্তি বা বস্তুর নাম হওয়া। শব্দটি মুসনাদে ইলাই হওয়া, জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। এরপরে মুক্তাদা হওয়া, শব্দটি কি হওয়া? মুক্তাদা। আমরা পরবর্তীতে আসবো মুক্তাদা, খবর, মুসনাদ ইলাই, মুসনাদ, মৌসুফ, মুজাফ, মুনাদা, ইসমে ইশারা, এগুলো আমরা ডিটেলসেও দেখব। শুধু যে আমরা শুধু আজকে গড়হত্যা পড়বো না, আমাদেরকে ইন ডিটেলস দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আশা করি আমাদের এই জার্নিতে আমরা অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। যদি আমাকে সেইভাবে সময় দেন, ইনশাআল্লাহ আমরা সময়ের সাথে সাথে প্রয়োজনে 6 মাস লাগাই শিখব। তবে আমাদেরকে বেসিক বিষয়গুলা জানতেই হবে। সময়ের সাথে সাথে অবশ্যই আমরা বেসিক বিষয়গুলা দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে না? যে আপনি মনে করতে পারেন যে 2-3 মাসে শেষ করে ফেলবো, না, যতদিন লাগে। এতে করে আপনাদের সাথে আমার সম্পর্ক হবে মজবুত। কারণ আমি হচ্ছি
ঘোরাফেরা করার মানুষ, কখন যে আপনার বাসায় যাই বসে থাকি তার কোনো ঠিক নাই। মানুষের সাথে সম্পর্ক করা আমার কাজ। যতদিন পর্যন্ত, যতদিন লাগুক, আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলা ইনশাল্লাহ শিখব। যে কয়দিন লাগুক, 1 বছর লাগবে, লাগুক, অসুবিধা কি, 1 বছর লাগাই শিখবো, তবে শিখতেই হবে। এটাই চূড়ান্ত, যে শিখার বিপরীত কিছু নাই, শিখার বিপরীত কিছু নাই। আমরা যত সময় লাগুক, এখন এইভাবে শিখবো, ডিটেলসে শিখবো, আরো সময় নিয়ে শিখবো, আরো প্র্যাকটিস করব, যে কয়দিন লাগে চললাম আমরা। তাহলে মুজাফ হওয়া, মুনাদা হওয়া, মুনাদা মানে কি? হরফে নাদা, ইয়া আয়া হায়া আই আ, মুনাদা হওয়া, এটা এসএমের আলামত। জমির হওয়া, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুম, আনতুন্না আনা নাহনু, জমির এসএমের আলামত। এসমে ইশারা হওয়া, এসমে ইশারা। এসমে মাউসুল হওয়া, আল্লাজি, আল্লাজানে, আল্লাজিন, আল্লাতি, আল্লাতানে, এগুলো আমাদের ডিটেলস জানতে হবে। এসমে মুশতাক হওয়া, নাসির, আমরা জানি এসমে মুশতাক 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। মানসুব হওয়া, যেমন বাগদাদিউ, নিসবত, নসবত যুক্ত হওয়া, সে বাগদাদের অধিবাসী। মুসাগ্গর, ছোট হওয়া, কুলাইমুন, ছোট কলম, উবাইদুন, ছোট বান্দা, আব্দুন থেকে উবাইদুন, ছোট বান্দা, সগীর। মুসাগ্গর হওয়া এসএমের আলামত, শব্দের শুরুতে হরফে জার হওয়া, বিল বাই, শব্দের শুরুতে কি? হরফে জার হওয়া, শব্দটি শেষে গোলতা হওয়া, আসমায়ে আফআল হওয়া, আসমায়ে ইস্তিফহাম হওয়া, এগুলা এসএমের আলামত। এগুলা কিসের আলামত? এসএমের আলামত। এরপরে আমরা আরেকটা জিনিস আজকে শুধু আপনাকে স্মরণ করাই দিয়ে যাই, ডিটেলস আমাদের অনেক পড়তে হবে। আকসামুল এসএম, আমরা জানি 16 প্রকারের এসএমের 9 প্রকারের ইআরাব। 16 প্রকারের এসএমের কয় প্রকারের ইআরাব? 9 প্রকারের। যে মুফরাদ, মুনসারফ, সহিহ, জার, মজরি, সহিহ, জামু, মুকাসসার, মুনসারফ, এই যে এরাব, একটি এরাবের 3টা এসএম। 2 নং এরাবের একটা এসএম জমা মুয়ান্নাসে সালেম। 3 নং এরাবের একটা এসএম গায়রে মুনসারফ। 4 নং এ আসমায়ে সিত্তা মুকাব্বারা। 5 নং এ 3টা এসএম তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানাউই, তাসনিয়া সুরি। 6 নং এ 3টা এসএম জমা মুজাক্কার সালেম হাকিকি, জমা মুজাক্কার সালেম সুরি, জমা মুজাক্কার সালেম মানাউই। 7 নং ইআরাবে 2টা এসএম ইসমে মাকসুর, আল মুজাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, গায়রুল জাম'i মুজাক্কার সালেম। 8 নং ইআরাবে একটা এসএম ইসমে মানকুস। 9 নং এরাবে একটা এসএম জামা মুজাক্কির সালেম, আল মুজাফু ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম। আপনার কাছে জটিল মনে হোক, কিন্তু এদের সাথে পরিচয় হন, এদের সাথে আগে সালাম বিনিময় করেন। আসসালামু আলাইকুম। 16 প্রকারের এসএম এর 9 প্রকারের ইআরাব, এই 1 নং এরাব, 1 নং এসএম এর এইটা, 2 নং এর এইটা, এদের সাথে কি আগে সালাম বিনিময়। তোমাদেরকে আমি আজকে দেখে নিলাম, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে। অনেক জায়গায়, বহু জায়গায় দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। আজকে শুধু দেখে গেলাম, সালাম বিনিময়। পরিবর্তনের দিক থেকে এসএম 2 প্রকার, মু'রাব, মাবনি। পরিবর্তনের দিক থেকে এসএম কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মু'রাব আর একটা হচ্ছে মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। মুজমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মাউসুলাত, আসমায়ে আফআল, আসমায়ে আসওয়াত, আসমায়ে যুরুফ, আসমায়ে কিনায়া, মুরাক্কাবে বিনাই। লিঙ্গের দিক থেকে এসএম 2 প্রকার, মুজাক্কার, মুয়ান্নাস, মুজাক্কার, মুয়ান্নাস। বচনের দিক থেকে এসএম 3 প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জামা। নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে এসএম 2 প্রকার, মা'রিফা, নাকিরা। মা'রিফা উনি আবার 7 প্রকার। গঠনের দিক থেকে এসএম 3 প্রকার, ইসমে জামিদ, ইসমে মুশতাক, ইসমে মাজদার। ইআরাবের দিক থেকে, ইআরাব গ্রহণের দিক থেকে এসএম 2 প্রকার, মুনসারফ, গায়রে মুনসারফ। এসএম সারা জীবন শুধু শিক্ষাইছি একটা জিনিস, যে এসএম কাকে বলে, শেষ। কিন্তু দেখেন এসএম এর কত প্রকার, নাউনের কত প্রকার, কত পড়া, অনেক পড়া, অনেক। গায়রে মুনসারফের সবাব 9টা, আসমায়ে মারফুআত, আসমায়ে মানসুবাত, আসমায়ে মাজরুরাত, হরফে জার, আসমায়ে জাজিমুল মুজারে,
নওয়াসিবুল ইসম, আসমায়ে আফআল, এইগুলা এতটুক, আজকে আর বেশি না। তাহলে আমরা আজকে শুধু এসএম এর সাথে পরিচিতি হলাম। ইনশাআল্লাহ ইন ডিটেলসে আমরা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাব। ওকে, আজকে আপনাদের সাথে শুধু এসএম নাউন নিয়েই কথা বললাম, এসএম এবং নাউন নিয়ে। অনেক পড়া আমাদের পড়তে হবে, মানসিকভাবে নিজেকে এইভাবেই প্রস্তুত করতে হবে যে আমি আজকে হয়তো দেখে যাব 1 দিন 2 দিন 3 দিন, একটা সময় আস্তে আস্তে আমাদের ব্রেনে এটা সেট আপ হয়ে যাবে। দেখতে দেখতেই ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। হ্যাঁ, 1 দিন 2 দিনের বিষয় না। তো জন্য মানসিকভাবে নিজে প্রস্তুত থাকেন, ইনশাআল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন। আমিও ব্যক্তিগতভাবে অনেক কিছু জানতে পারবো, কারণ ক্লাস নিতে গেলে আমাকেও পড়তে হয়, পড়াতে হয়, দেখতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।